বন্ধুরা, বাংলার 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হল নববর্ষ। আমরা 1431 বঙ্গাব্দ অতিক্রম করে আমরা 1432 বঙ্গাব্দে পদার্পণ করলাম। পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন এবং দিনটি বাংলাদেশ এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। পয়লা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে এবং সেই হিসাবে এটি বাংলাদেশের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশের প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয় এবং বাংলা একাডেমি কর্তৃক নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে চান্দসৌরি বাংলা পঞ্জিকা অনুসারে 15 এপ্রিল পয়লা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসাবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষে হিসেবে বরণ করে নেয়। এই উৎসবটি শোভাযাত্রা, মেলা এবং হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ এবং নববর্ষের সময় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রার এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। ব্যক্তিগতভাবে সূর্যোদয় থেকে বাংলার দিন গণনার রীতি থাকলেও 1402 বঙ্গাব্দের পয়লা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত 12টার দিন গণনা শুরুর নিয়ম চালু করে। প্রথম দিন আসাম, পশ্চিমবঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষের নতুন বছরের সূচনায় নিমিত্তে পালিত একটি সার্বজনীন উৎসব হিসেবে পরিণত হয়েছে, একসময় এমনটা ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুকালীন উৎসব হিসাবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাকৃতিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরে নির্ভর করতে হতো এবং ভারতবর্ষের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত এবং আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেকটা বাঙালির চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এরপর দিন অর্থাৎ পয়লা বৈশাখের ভূমির মালিকেরা নিজ নিজ অঞ্চলে অধিবাসীকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এবং এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়ে যার রূপ পরিবর্তিত হয়ে বর্তমানে এই পর্যায়ের সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটা হালখাতা তৈরি করা। হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে। গ্রাম, শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানেই পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় এবং হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে। কারো পক্ষে আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন এবং কিভাবে এইসব নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাগুন ও চৈত্র হয়েছে। অনুমান করা হয় 12টি নক্ষত্রের নাম নিয়ে পরবর্তীকালে নামকরণ করা হয় বাংলা মাসের। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, ষাট থেকে আষাঢ়, শ্রাবণ থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়নী থেকে আশ্বিন এবং কার্তিকা থেকে কার্তিক এবং অগ্রহায়ণ থেকে অগ্রহায়ণ, পৌষা থেকে পৌষ এবং ফাল্গুন থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। বিশ্বব্যাপী বাঙালি নববর্ষের দিন একে অপরকে শুভেচ্ছা জানান, কোলাকুলি ও পরস্পরকে আলিঙ্গন করে। এই প্রথা বাঙালি ভাষাদের যুগ যুগ ধরে চলে আসছে এবং সকলে আবারও মেতে উঠতে পারবেন নববর্ষের আনন্দে। এবং উত্তর ও মধ্য ভারতের নতুন বছর বৈশাখী, আসামে রঙ্গালী বিহু, তামিলনাড়ুতে তামিল পুঠানুডু এবং কেরালায় বিশু এবং উড়িষ্যার বিষব সংক্রান্তি এবং পশ্চিমবঙ্গের পয়লা বৈশাখ নামে পরিচিত নববর্ষ উৎসব। বাঙালিয়ানার নতুন আর্থিক বছরের সূচনা করেন এদিনকে লক্ষ্মী বা গণেশ পুজো ও হালখাতার মাধ্যমে। খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টিমুখ, নতুন জামাকাপড় পরা
এই সবের মাধ্যমেই নতুন বছরকে বরণ করা হয় এবং বরণ করে নেন বাঙালিরা। সুতরাং আপনারাও 1432 খ্রিস্টাব্দকে, নববর্ষকে নতুনভাবে বরণ করে নিন। আপনারা ভালোভাবে আপনাদের বছরটা কাটুক আপনাদের সকলের ভালোবাসা নিয়ে। আপনাদের জীবন এবং আপনাদের সারা বছর ভালোভাবে কেটে উঠুক আপনাদের পরিবারের সকলকে নিয়ে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আমরা এই শুভকামনাই করি আজকের এই সুন্দর নববর্ষের দিনে। অবশ্যই আমার ড্রিম অ্যাচিভার এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত দিয়ে কমেন্টস করবেন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।